তোমরা যারা আমার ব্লগটা দেখছো তারা কে কে আমার মতো মাছ প্রেমিক প্লিজ আমাকে কমেন্টে বলবে। আর এই দেখো এখানে সব রকম মাছ আছে, এখানে চিংড়ি মাছ আছে, ইলিশ মাছ আছে, পাবদা মাছ আছে, সব রকম ক্যাঁকড়াও আছে এখানে। তো আমি আজকে ভাবলাম আজকে একটু মাঠে যাব, মাঠটা একটু দেখে আসি। তো মাঠে যেতে দেখছি ছেলেপিলে এখানে লড়াই করছে, তো আমি ভাবলাম যে এদের মধ্যে কিছু লড়াই বাঁধানো যাক। তো আমি এদের মধ্যেই নিজেদের মধ্যে লড়াই বাঁধিয়ে দিয়েছিলাম, তো আমি লড়াইটার ভিডিও করছিলাম। আর পাশে দেখছি একটু পটলের গাছ আছে, তো ওখানে অনেক পটল ছিল। তারপরে দেখছি আমার কাকা ছেলে না মাছ ধরে এনেছে, আর ও জাল পেতেছিল, তো জালে অনেক মাছ হয়েছে। আর মাঠে যেতে যেতে দেখছি একটা ধান কাটা মেশিনে কিরকম করে ধান কাটছে, তারপর ধানটা আবার বস্তাতে ভরেও দিচ্ছে। আর এই দেখো আমাদের মাঠে পেঁপে, দেখো আমাদের পেঁপের সাইজগুলো দেখো কত বড় বড়। তারপরে দেখছি একটা গাছে ছোট্ট একটা পাকা পেঁপে আছে, তো পাকা পেঁপেটা পেরে নিয়ে আমি বাড়ি চলে আসলাম। আর বাড়ি এসে পেঁপেটা কেটে যখন খাচ্ছি তখন দেখছি পেঁপেটা তত মিষ্টি না। এখন বর্ষার সময় তো অত মিষ্টি হবে না, বাট খেতে ততটা খারাপ লাগছিল না, ভালোই লাগছিল। তো আমার প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল আর মাঠে প্রচণ্ড গরম ছিল। আমি বাড়ি এসে তাড়াতাড়ি করে পেঁপেটা, এইটুকু পেঁপেতে কি আর পেট ভরে, তার জন্য আমি আবার চিড়ে ভিজিয়ে নিলাম। আর চিড়েতে আমি দিয়েছিলাম একটুখানি নুন আর একটুখানি চিনি, তো ওটা খাচ্ছিলাম। মনে হচ্ছে আজকে আমার পেটে রাক্ষস ঢুকে যায়। পুরো সব কিছু খাচ্ছি বাট খিদে কিন্তু কমছে না। তো প্রচণ্ড খেলাম আজকে।